নমস্কার সকলকে। তো এখন বর্ষাকাল চলছে, তো বর্ষাকাল মানেই এখন ইলিশের সিজন। তো এমন কোনো দিন নেই যে ইলিশ এখন হবে না, যেহেতু আমাদের লালগোলায় খুবই কম বৃষ্টি হয়েছে। তো এই কদিনই ধরে নিম্নচাপ লাগিয়ে রেখেছে, এই যে বৃষ্টি হচ্ছে বাইরে আর ঘরে ইলিশ। আর আমাদের গরু ঘরের অবস্থাটা খুবই খারাপ। তো প্রথমে সকালবেলাকার জলখাবার করে নিচ্ছি আমি। তো জলখাবার করলাম ডিম টোস্ট। তো মেয়ের জন্য পেঁয়াজ আর লঙ্কা ছাড়া করে দিলাম, আর আমাদের পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো জলখাবারটা খাওয়ার পরে এখন আমি রান্না বসাবো। তো এখানে ইলিশ মাছ ধুয়ে লবণ হলুদ মাখানো হয়েছে। তো ধোয়ার আগে কিছুক্ষণ লবণ মাখিয়ে রাখা হয়েছিল, সেই জন্য ধোয়ার পরে অল্প সামান্য লবণ দিয়ে মাখানো হয়েছে। তো ইলিশ মাছ এই যে ভাজছি, তো কতটা তেল ছেড়েছে। ভাজার আগে আমি তেল অল্পই দিয়েছিলাম, কিন্তু কতটা তেল ছেড়েছে। মাছটা খুব ভালো আছে, তো ভালো মাছ থাকলেই তেল ছাড়বে। তো আমি আলু বেগুন দিয়ে করবো, আর এখানে কচু আর কাঁকরোল কেটে নিয়েছি ভাজবো বলে। তো বাদ বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। তো এই যে আমি এখন লবণ হলুদ দিয়ে আলু আর বেগুনটাকে মাখিয়ে নিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছটা রান্না করব। ইলিশ মাছ যেদিনকে বাড়িতে হয়, তো সেদিনকেই মানে একটু সুবিধা হয় আমার, কারণ খুবই সহজভাবে রান্না করা যায়। ইলিশ মাছটি কোনো যোগযন্ত্রই লাগে না ইলিশ মাছ রান্না করতে। আর এই মাছ যদি ভালো হয়, যেমন করেই করো না কেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর আমাদের এখানকার যেহেতু ইলিশ মাছ পদ্মাতেই পাওয়া যায়, তো পদ্মার ইলিশ মাছ তো খুব ভালোই হয়। তো এই যে আমি এখন আজকে কাঁচা জিরের গুঁড়ো দিয়ে করবো, বাদ বাকি আমি ভাজা জিরে দিয়েই করি। তো কাঁচা জিরের গুঁড়োটাকে একটু কষিয়ে নিতে হবে। তো লবণ হলুদ কাঁচা জিরের গুঁড়ো দিয়ে আমি আলু বেগুনটাকে কষিয়ে নেব, তারপরে জল দেবো, তা তো কাঁচা জিরের গন্ধ আসবে। ভাজা জিরে থাকলে ওর গন্ধটা আসে না, না কষালেও হয়। তো জল দিয়ে ফুটে গেলে মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। শুধু ইলিশ মাছের ঝোল করব, আর ওই যে কচু আর কাঁকরোল ভাজাটাই করবো, আর কোনো কিছু করব না। ইলিশ মাছ থাকলে আর কোনো কিছুই লাগে না আমাদের, সেই জন্যই আরও সুবিধা। আর যেহেতু বৃষ্টিকাল, এখন আমাকে সব কাজ বাইরেই করতে হয় বৃষ্টিতে ভিজে ভিজে, সেই জন্য আরও একটু বেশি অসুবিধা হয়ে পড়ে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ঘরের মধ্যে ইলিশ মাছ রান্না হচ্ছে, খুবই সুন্দর ব্যাপার। আর আমার বর্ষাকাল এমন কোনো দিন হবে না যে ইলিশ মাছ বাড়িতে হবে না, শুধু যে বাদ বাকি আমরা নিরামিষ খাই ওই দিনগুলো বাদ দিয়ে। তো এই যে হয়ে গেছে এখন ইলিশ মাছের ঝোল। তো আমাদের এখন খাওয়া দাওয়া করে নেবো আমরা। তো দেখো কোনো গুঁড়ো মশলা দিইনি, কালারও দিইনি, লঙ্কার গুঁড়ো কিছু দিইনি, কিন্তু খুব সুন্দর এসেছে কালারটা। এই যে ভাতের মধ্যে পেঁপে শুদ্ধ দিয়েছিলাম। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। আমার মেয়েকে ওর বাবা খাইয়ে দিল, কারণ আমার ইলিশ মাছ বাঁচতে একটু অসুবিধা হয়, যেহেতু এটা ছোটো ইলিশ তাই। তো কেমন লাগলো আজকের ব্লগ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।